আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দেখাবো আপনাদেরকে নারকেলের ভাজা পুলি। আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। খেজুরের গুড়টা আমি পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিচ্ছি। একটু বড় বড় থাকলে সেটা গলতে একটু সমস্যা হয়। আমি চুলার উপর দিয়ে দিচ্ছি নারকেল কুচি, দেন হচ্ছে দিয়ে দিচ্ছি খেজুরের কুচিগুলা, খেজুরের গুড়ের কুচিগুলা দিয়ে দেন আমি আস্তে আস্তে নাড়তে থাকবো লো হিটে। এটা সুন্দর করে মিক্সড করে ভাজা ভাজা করে নিতে হবে। এটা হচ্ছে পুলি পিঠার পুরটা। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আজকে আমি ময়দা দিয়ে পিঠাটা বানিয়ে দেখাবো। ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, দেন হচ্ছে গরম পানি দিয়ে আমি সুন্দর করে এটা ডো করে নিয়েছি, মথে নিয়েছি, সুন্দর করে ডো করে নিয়েছি। এরপর হচ্ছে এটা আমি রুটি করে নিতেছি, সুন্দর করে বলে রুটি করে নিব। দেন হচ্ছে আমি একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি, ওটা দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে শেপ করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন, বাট এটা দিয়ে কেটে নিলে একটু শেপটা ভালো হয়। সুন্দর করে পুরটা দিয়ে দেন হচ্ছে পাশে ভালো করে এটা এটা একটু মুড়ে মুড়ে নিতে হবে। ডিজাইনটা হবে আবার একদমই পুরটা বের হয়ে যাওয়ার চান্স থাকবে না। আমি সুন্দর করে মুড়ে মুড়ে এটা ভালো করে লক করে দিচ্ছি, যাতে এটার পুরটা বের হয়ে না যায়। এবং একটু ফুল ফুল ডিজাইনও হচ্ছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। আমি পিঠার সাইজটা একটু বড় করেছি যাতে দেখতে ভালো লাগে। আমি পিঠাগুলা অলরেডি তৈরি করে ফেলেছি। আমি এখন তেলে এটা ভেজে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দেন হচ্ছে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। পিঠাগুলা একটু ব্রাউন করে ভাজবেন। মচমচা হলে পিঠাটা বেশি খেতে ভালো লাগে। আমার পিঠাটা এত বেশি ফুলেছে দেখেন, ময়দা দিয়ে বানিয়েছি, তারপরও অনেক বেশি পিঠাটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এই তো আমি ভেজে নিয়েছি অনেকগুলা পিঠা, খেতে অসাধারণ হয়েছে, অনেক বেশি মচমচা এবং মজা হয়েছে, দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে। ভেতরের পুরটা আমি দেখাচ্ছি ভেঙে, এই যে দেখেন অনেক বেশি সুন্দর।